সো বন্ধুরা, এখন অ্যাকচুয়ালি কি বাড়িতে আছি, দুদিন থেকে আমি বাড়িতে আছি, ঠিক আছে। এখন বাড়ি থেকে আর কি আমি যাচ্ছিলাম একটু এতে মার্কেটে যাব আর কি, বাজারে। তো অলমোস্ট সব কিছু ঠিক আছে, মানে আয়ত্তর মধ্যে আছে, ঠিক আছে। কিন্তু আসলে এর রাস্তা কি, আমি বাড়ির সিচুয়েশানটা দেখাই আপনাদের। হ্যাঁ, আমি কিন্তু এখন বাড়ি থেকে অ্যাকচুয়ালি বেরোচ্ছি, গাড়ি রাখা আছে এখানে। এই রোডে ঝামেলা হয়েছিল, আপনারা দেখেছিলেন। হ্যাঁ, আমি আর নাবিয়া কিন্তু এখন যাবো বাড়িতে। ওকে, শুয়ে গেছো বেবি তুমি? কেন কেন শুয়েছো বেবি? এভাবে যাবো তুমি শুয়ে শুয়ে? থামো থামো, এক সেকেন্ড। দেখেন নাখা নাংড়া নিগা নাকি তুমি জল খেলে? ও মাই গড। তো ঠিক আছে, ভালো বসো। ওকে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, এখন নাবিয়া আর আমি একটু কোনো কাজে বিশেষে যাচ্ছি আর কি। ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, ওকে বলবো না, ঠিক আছে। ডক্টর না, মানে মজাক করছিলাম তো। হ্যাঁ, ডক্টর না, আমরা কোনো কাজে যাচ্ছি না, ঘুরতে যাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, টিফিন নিয়ে যেতে হবে নাকি গো? হ্যাঁ, তো ভালো বসো না, তুমি ও বাবা উল্টা বসবা, উল্টা তো। তো চলো বন্ধুরা, আজকে যেহেতু যাচ্ছি, তোমার আম্মু থেকে আল, এখন কি বলছো তুমি? কিছু বলছো নাকি, বলো। তুমি কি পরেশান করবা খালি বারবার? পরেশান করো নি? শিওর? না, আমার বেবি তো পরেশান করে না। পরেশান করছে কি বন্ধুরা? নাবিয়া পরেশান করছে কি? না, করে না। আমার এটা সুইট বেবি। তুমি পরেশান করছো না বিয়া? করছো না? না, ঠিক আছে, ফাইন। তো মোটামুটি বন্ধুরা, এখন মানে যে রাস্তার কথা বলছিলাম, দাঁড়াও, লালপুর রাস্তা দেখেন। আজকে হয়তো দুদিন থেকে বৃষ্টি হচ্ছে না বলে এই অবস্থা। এই যে টোটো রিক্সা, মানে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এই রাস্তার পরিস্থিতিগুলো দেখেন। একটু যদি স্পিডে নিই না, এই হচ্ছে রাস্তার সিচুয়েশন। এই রোড দিয়ে কী করে আমাদের ছোট ছোট ভাই বোনেরা যায়, স্কুল কি করে যায়? হ্যাঁ নাবিয়া, এই রাস্তাগুলো কত গন্ধা হয়েছে না, কাদা হয়েছে না, দেখো কাদু হয়েছে না, গন্ধা হয়েছে না। আমি করিনি গাদা বেবি, না। আমার ছোট মেয়ে আমাকে বলছে যে তুমি করলে। বাবু কাঁদছে না, সবাই বাবু। বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার মেয়েরা আমাকে বলছে কাঁদছে। কি হয়েছে বেবি? কাদা না? হ্যাঁ, এই কাদাতে মানে অ্যাকচুয়ালি কি, কোথায় যাচ্ছ তুমি? হাত বের করো না বেবি। হ্যাঁ, হাওয়া মত লো, आ जाओ, अंदर आ जाओ। হাওয়া বের করো না, যাও। নাবিয়া গ্রামের বাড়িতে অনেক দিন পরে তো। তো আসলে কি হয়েছে বন্ধুরা, যে ফিলটা নিচ্ছে, মানে যখন হাত বের করিয়ে না, ওকে বেবি। তো আমি হঠাৎ করে যখন অনেকদিন পরে আসি বন্ধুরা, এখানে গ্রামের মানুষ যারা রয়েছে, অনেকে অনেক কথা বলে, মানে হট করে আমি কি, মেহনত পরিশ্রম করে আমি গাড়ি নিয়েছি, 4 চাকা নিয়েছি। আমাদের গ্রামটাতে উন্নত দেখলে কিংবা কেউ একটু ভালো লাইফ দেখলে তারা কিন্তু হিংসাবাদী করে, বিশেষ করে লোকের করে না করে জানি না, কিন্তু আমার বাড়িতে করছে বন্ধুরা। আজকে প্রায় ব্রেক মারতে হয় বেবি, না হলে হবে নাকি? ব্রেক মারতে হয়। এখন দেখো না, গরু বাপু সব পড়ে আছে এখানে। পড়বো না। মানে এই যে রাস্তাতে কত কষ্ট হয় গাড়ি চালাতে। একটা রাস্তাতে গরু শুয়ে আছে, বকরি শুয়ে আছে, ছাগল শুয়ে আছে, তা সত্ত্বেও কিন্তু ড্রাইভ করতে হয়। একটা গ্রামের রাস্তার কথা বলছি। এই যে রাস্তাতে হাঁস চলছে, রাস্তাতে হাঁস চলছে, ট্রাক্টর খাড়া করা আছে, আর কিছু মানে
এই সিচুয়েশনগুলো আমি ফেস করতে গিয়ে কিন্তু আমি লোকে আমাকে বলছে যে না আপনি কেন ভিডিও বানালেন, এই সিচুয়েশনগুলো আমাকে ফেস করতে হয়েছে বন্ধুরা। তো যাই হোক, এটা গ্রামের একটা ট্যুর ছিল, সকাল সন্ধ্যা তো আমাকে এই রাস্তা দিয়ে যেতে হয় আর যেতে হবে, যেহেতু আমার গ্রামের বাড়িটা কিন্তু ভিতরে, তাই না। তো এখন বন্ধুরা মানে মেন রোডে আসলাম, এখানে আমাদের পেট্রোল পাম্প রয়েছে, এই যে পাম্পটা, এই যে পেট্রোল পাম্প, ইভেন এইদিকে সামনের দিকে রোড রাস্তা, হ্যাঁ সবাই আছে এখন বর্তমানে। আর এই রাস্তা দিয়ে চলতে গেলে কি হয়, পাকা রাস্তা, আমি বুঝতে পারছি পাকা রাস্তা, কিন্তু এই রাস্তাগুলোতে না অ্যাকচুয়ালি কি এখনও গুন্ডা রাজের মতন, যারা হয়তো এখানকার লোকাল এলাকাবাসী রয়েছে, গুন্ডা রাজের মতন থাকতে হয়, ঠিক আছে। হ্যাঁ, যারা হয়তো বাইরে থেকে আসে তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখলে বলতে পারবে। বাকি আমি গুন্ডা রাজের আন্দোলন করছি না, আমি তো সিস্টেমের আন্দোলন করছি না। হ্যাঁ বেবি, হাত বের করো না, ওকে। আমি তো সিস্টেমের আন্দোলন করছি। এখানে একটা মার্কেট রয়েছে, হ্যাঁ এটাকে জালালপুর মার্কেট বলা যায়, ঠিক আছে। এটা হচ্ছে এত বড় মাছ কার লেগে, জামাইটা মাছ সস্তা, আমি জামাইটা মাছ, এই যে এখানে যাবো, শ্বশুর বাড়ি যাচ্ছি একটু, কেন জি মামা। ও মালতপুর যাবো না এখন, দাঁড়ো দাঁড়ো। समोसा समोसा नहीं चाहिए बेटा। তো নাবিয়া কি হাতে তোমার ওটা, গাড়ি না। আমরা গেছিলাম তো নাবিয়া কি করেছে, খেলনাটা মাহিরে নিয়ে চলে এলো। হ্যাঁ আমার শ্বশুর বাড়ি গেছিলাম, নাবিয়া খেলনাটা মাহিরের নিয়ে চলে আসলো। তো যাই হোক, এখন তো বর্তমানে পরিস্থিতি কি বন্ধুরা, আমি যাওয়া আসা ঠিকই করছি, অসুবিধা নাই। একটা দিক শুধু দুঃখ এই জন্য, আপনাদের দর্শকের ভালোবাসাটা একটু পেয়েছি আমি, ঠিক আছে। আর আরেকটা কি জিনিস, যে আমার অ্যাকচুয়ালি বাড়িতে মেন কথা হচ্ছে যে নিজের বাড়িতে ঠিক না। হ্যাঁ হ্যাঁ নাম বলছি না আমি, কিন্তু হ্যাঁ আমার বাড়িতে বলে তো নাম যদি আমাকে মজবুর করে, তাদের নামও আমি তুলে ধরবো এবং তাদের সাথেও আমি অ্যাকশন নিতে এক পাও আমি পিছু উঠবো না। কেননা আপনারা জানেন যে আমি গুড়গাঁও থেকে যখন আমি এখানে আসতে পেরেছি, হ্যাঁ গুড়গাঁওতে কাজ, আমি বিগত 5 বছর থেকে আমি গুড়গাঁওতে থাকছি, আদার্স অন্যান্য স্টেটে আমি হয়তো কয়েক বছর করে থেকেছি। বাড়িতে না আমি এখন পর্যন্ত কোনো অধিকার ফলিয়েছি, না আমি বাড়ির জমি জায়গা যেহেতু আছে সেটার ব্যাপারে আমি কথা বলেছি, কোনো কথা বলিনি, ঠিক আছে। তো এইসব বিষয়গুলো আছে, এখনও ভাবার বিষয় আছে। এখন পর্যন্ত আমি কিন্তু ফলাফল যে হয় কিনা, ফলাফল কিন্তু এখনও করিনি আমি। হ্যাঁ বিষয়গুলো কিন্তু আলোচনা করাই হয়নি, ঠিক আছে। চলুন ভিডিওটা কমপ্লিট করছি না, আর একটু হয়তো বিকালে মানে বন্ধুদের সাথে একটু আড্ডা বলার কথা বলবো, ঠিক আছে। নাবিয়া ওষুধ নিতে হবে না বাড়ি, ওষুধ নিয়ে নিতে কাশি হচ্ছিল যে, চলো বাই করো সবাইকে তাহলে। নাবিয়া যখন গাড়িতে থেকে খাসতে যায় তখন কিন্তু নাবিয়া ঘুমিয়ে যায়। দেখেন নাবিয়া কিন্তু পিছনের সিটে ঘুমিয়ে আছে না নাবিয়া, ঘুমিয়ে আছো? দেখো নাবিয়া কিভাবে ঘুমাচ্ছে বন্ধুরা, এই যে নাবিয়া ঘুমাচ্ছে। কেন ঘুমিয়ে গেলা? নিন যাও না, ফের নিন যাও না, নিন যাও না, নিন যাও না, বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে চান করবো, দিয়ে আমরা মাংস দিয়ে ভাত খাবো, ওকে। তো বন্ধুরা এটা হচ্ছে জালালপুরের রাস্তা, মানে এটা চরঙ্গি কলকুমুর যাওয়ার রাস্তা, ঠিক আছে। ইভেন এই রাস্তাতেও কিন্তু এই অবস্থা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই রাস্তাতেও কিন্তু এই অবস্থা, মানে রাস্তাতে ভুটভুটি রেখে দিয়েছে, রিক্সা রাখা আছে, ইট রাখা আছে, বাথরুম করা আছে,
হ্যাঁ, আওয়াজের জন্য কিন্তু কেউ ওঠাচ্ছে না। হ্যাঁ, দেখেন এই যে গরু ছাগল আছে না, দেখেন এই যে সামনে দেখেন গরুগুলা, মানে এখানে গরু কিন্তু সবাই কিন্তু বাধা নাই, ঠিক আছে, এখানে গরু কিন্তু সবই কিন্তু বাধা নাই, কিছু কিছু ছাড়াও আছে। হট করে যদি চলে তাহলে কি হতে পারে, এটা কথার মনে করছে। একটা গাড়ি যে ওভারটেক করে যে পার হবে কিনা তার কোনো পথ নাই, হট করে গাড়ি একটা ওভারটেকও নিতে পারবে না। কেন? অ্যাক্টিভ নাই না রাস্তা। হ্যাঁ, এই যে দেখেন মেন রোড থেকে নামতেই এখানে এই অবস্থা আছে। কি খবর যাবে, কি পাওয়া যায় না?